আসলে কি মানুষ হইতে পারছনি? দাবি তো করো তুমি খান বংশের ছেলে, তুমি তো মানুষই না। তোমারে আল্লাহ কি কইছে ওটি শুনাইতাম? আল্লাহ কইছে তুই কুত্তার থেকে খারাপ, তুই শুয়ারের থেকে খারাপ, তুই চারপাওয়ালা জানোয়ার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সূরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हम साबुदे आदमीरा आदमीयत लाज़मास औदरा गर्बूना बाशद ही जमास आदमीयत लहमो शहमो पोशते नीस आदमीयत जुजरे जाए दोस्ते नीस। সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না, সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না, সবাই তো নবী তবে সবাই তো মুহাম্মদ না। জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ, সব কুকুর তো আল্লাহর কাছে দামি না। গরু যা বানাইছেন কে? সব আল্লাহর বানানো মাখলুক গরু, তবে সব গরু দামি না। মুসা নবীর সাথে যে গরুটার সম্পর্কটার দাম আছে না নাই? রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে। গর্তে পিপিলিকা, লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর বানানো মাখলুক কিন্তু সব পিপিলিকার দাম নাই। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে। জমিনে উট আর উটনির অভাব নাই, সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই। রহমতের নবী যেই উটের উপরে সওয়ার হইছেন ওই উট জান্নাতে যাবে। ওই সালেহ আলাইহিস সালাম যেই পাহাড় থেকে উটনি চাইছেন ওই উটনি আল্লাহর জান্নাতে চলে যাবে। ও আল্লাহর গোলাম, জমিনে গাধার অভাব নাই, তবে উযায়ের আলাইহিস সালামের গাধার দাম বেড়ে গেছে, একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে। সোহবত। ফেরাউন না মুসা নবীর তো কম জ্বালা, এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে দেবে, টের পাও না? একটা চিৎকার দিয়ে দেখো ঘরের দরজা আটকাইয়া, ঘরে বলে চোর ঢুকছে, চোর। অন্ধকারে একটা চিৎকার দিছে চোর কইয়া, সারা রাত্র দরজা দিয়া ধাক্কাইছে, সকালবেলা আলোর মধ্যে দেখে যে দরজা ভাই না, জানালা লইদের ধাক্কায়। পৃথিবীতে ওলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না যে দাবি করবে সে মিথ্যাবাদী। আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই। আর সে কথা যদি হয় আনলিমিটেড, আর সে কথা যদি হয় মুখস্থ, তাও লেখা নাই। আবার সে কথা শুননেওয়ালা যদি হয় ভ্যারাইটিস, মনের মালিক। এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নেই, তাবলীগওয়ালারা এক লাইনে বয়ান দিয়ে দৌড়, হরেক লাইনের মানুষ এখানে বসা। কেমন লাইন? বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়া লাগবে, আল্লাহর পর্যন্ত নামায় ফেলা। ফেরাউন না মুসা নবীরে জ্বালাইতেছে, চ্যালেঞ্জে আইছে জাদুঘর। ঘটনা আপনারা জানেন, এক পর্যায়ে মুসা নবীরে দিছে ধাওয়া, নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন, লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল, নবী পার হয়ে গেলেন। ফেরাউনের দলবল সব দৌড় দিছে, রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে। মুসা নবী চাইয়া দেহে আমার একটা কঠিন দুশ্মন, এটা মরে নাই। কোন দুশ্মন? কয় জাদুঘরের সঙ্গে তাল মিলে ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে, এমন ভাবে ইঙ্গিত করে করে ওইটা আমার জ্বালাইছে। মুসা নবীকে আল্লাহ এটা মারলা না, এটা একটা তামসা করলা, এটা আমার তো অনেক কষ্ট দিছে, জাদুঘরের সামনে মারলা না কেন?
আল্লাহ কয়, ও মুসা, তুমি দেখছো নি লোকটার দিকে তাকাইয়া? ওটার মাথার দিকে তাকাও, শরীরের দিকে তাকাও, তোমার রঙে রং লাগান না। তোমার পোশাক, তুমি যেরকম পোশাক, ওর পোশাক এরকম। তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে, আমি মারি কেমনে? শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন। নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে চলে যেতাম, আবু হুরায়রার মতো না খাইয়া সেখানে পড়ে থাকতাম। নবী আসবে না, পাবো না চাইলো, সাহাবাই কেরাম পাবো না, আইম্মাই কেরাম পাবো না, আউলিয়ায়ে কেরাম পাবো না। যাদের পাইছে এরাও হারায় গেছে। কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? আল্লাহরে চিনেন, তাহলে মায়া বাড়বে। আরে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি টুপি পরেন না, আমি সারি না, আপনি নামাজ পড়েন না, আমি নামাজ সারি না। বিষয় কারণ কি? আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, তা আপনি নামাজ পড়েন না কেন? আপনার বুঝাইতে হইতেছে পাও ধরে ধরে, এরপরও পড়েন না। এই পাও ধরাটা যদি হিন্দু পাড়ায় যাইয়া ধরতাম, আমরা 6 মাসে মদিনার আশেক হয়ে যাই। আপনার সমস্যা কি? আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও একই। মানেন না কেন? আপনার পাও ধরে বুঝানো লাগবে কেন? আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুকে করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে। আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন। টাকা দিয়ে মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। আপনাকে তালি দিতে দিতে 12 মাস শেষ, এরপরও ফলাফল 0 কেন? এর একমাত্র কারণ, কার ইবাদত করবেন তাকে চিনেন না, তার প্রতি মায়া নাই। আর যে যাকে চিনে না সেটাকে মানে না, যে যাকে চিনে সেটাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। এই জন্য আপনি টুপি দিতে চান না, আমি টুপি খুলতে চাই না। কেন? আমি চিনছি টুপি যার, এর মতো দামি কেউ নাই। ওই টুপি দিলে আমার দাম বাড়বে। তো বাড়ছে না? একদল কানতেছে সব হারাইলাম, আর একদল কানতেছে পাইয়াও পাইতেছি না। ওলামায়ে কেরামের কোনো কান্নাকাটি নাই, আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ। হুজুর গো, চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কিসের? এ সম্মান টাকা দিয়া কিনা হইছে? কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি উঠলে মোনাজাত দিয়ে দিব, কারণ আমি উঠলে মনে করি লোকটা বয়ান পছন্দ করে না। তো দরকার নাই। আপনার বাসায় জরুরত আছে, আমার জরুরত নাই, গিয়ে ঘুমাই। আপনার তো 1 রাত, আমার তো 12 মাস কষ্ট করে আসছি। এটার যদি মূল্যায়ন না করেন তো দরকার কি আমার বয়ান করা? আমি আপনাকে সালাম দিব, যদি আপনি নেন, না দিলে আমি দিব কেন? আর না হয় বলেন দোয়াটা এখনই করে দিই। শুরুতে বলছি না বয়ান বক্তার এলেমের মাস্তানিতে হয় না? তো শুরুতেই বলে দিই, ছিদ্র সব বন্ধ করেই তো বয়ান শুরু করছি। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে নবী, উম্মতের জানায়ে দেন, যারা তার রবের সাথে মুলাকাত করার ইচ্ছা করে অন্তর থেকে, তাদের জন্য কর্মসূচি 2টা। এই আমার তেলাওয়াত কিন্তু আয়াতের আলোচনা শুরু। ঢুকবো না এখান থেকে বিদায় নিব? তবে উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। উঠলেই চাইবে হওয়াই আলাইবেন জায়গাতে, এখানে আরেক যুদ্ধ হয়ে যায়। যা উঠার ব্যারাম আছে। একদল তো গেছে গা, বাড়িতে কি নিয়ে যায় দেখছেন নি? কেমন ফিডা দরকার। বিশাল একটা বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ। বাড়ি গেলে জিগাইব কি ওয়াজে পাইছো? খাইছে মোনাজাতে বেলুন পাইছি। আপনি হাসা, ওরে জুতো দিয়ে বাইরে এলো তো মনের ঝাল মিটে না। কেন আসছো? মুসলমানের সন্তান, নির্লজ্জ। কোরআনের বাগান, এখানে বসলে গুনাহ মাফ, সেখানে বেলুন কেন? খেলনার দোকান কেন? এমন মার্কেট কেন? ওয়াজের উপলক্ষে কিসের মার্কেট?
ওয়াজের উপলক্ষে কেন খেলনার দোকান? ওয়াজের উপলক্ষে সেই মার্কেটে কেন মেয়েরা যুবকেরা অবাধে ঘুরবে? কি হচ্ছে এগুলো? সারা বাংলাদেশের মধ্যে হ্যাঁ দুই একটা চায়ের দোকান থাকতে পারে, দূরের মানুষ ক্ষুধা লাগতে পারে, একটু চা পান করবে, বিস্কিট খাবে, রুটি খাবে, কলা খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এই পদক্ষেপ নিলে একটা দোকানও বসতে পারতো না যে না এখানে কোনো খেলনার দোকান বসতে পারবে না, বেলুনের দোকান বসতে পারবে না। 100 স্বেচ্ছাসেবক লাঠি দিয়ে দিত হাতে যে এখানে কোনো মহিলা যেন ঢুকে না। কি ওয়াজ বন্ধ? আল্লাহ হেদায়েত দান করুন। বেলুন বেলুন লাইন দিয়ে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, ওখানে জাহান্নামের আযাব আর এখানে বেহেশতের বাগান। কি আজীব এক অবস্থা। ওই বয়ে বয়ে কত দিতে বুট খায়, কুটকুট করে কামড় দেয় আর এখানে আওয়াজ হইতেছে। তুমি 2 ঘন্টা না খাইলে মরবা, বুট খাইলে পেট ভরবে। খাওয়ার জন্য দোকান আছে, এখানে আসছো কেন? সেখানে যাও। এই জন্য ওয়াজ বাড়ছে, বরকত নাই। আগে ইলিশ মাছ খাইতাম, আমার বাবা সাগরের পারে ইলিশ, আমার মনে আছে। আর আমগো বয়সের যারা মুরব্বী তারা তো আরো খাইছেন। এক ইলিশের তেল দিয়ে অন্য তরকারি রান্তো, ঘেরানে পুরো এলাকা গরম। আর এখন ঘরে ঘরে ইলিশ খায়, তেলও নাই, সেই ঘেরানো নেই। দুনিয়ার আকাম গুনাহ 24 ঘন্টা গুনাহ করে। চেহারার দিকে তাকাইলে নূর নাই। সে তো মনে করতেছে আমি তো খুব নাদুস নুদুস এক সুদর্শন সুপুরুষ। তোরে কার্টুনের থেকেও খারাপ দেখা যায়, তোর খবর আছে নি? সারা রাত আকাম করো, বুঝো না ওইটা কপালে লাইগা রইছে। যার কলবের চক্ষু খোলা, ওরা তাকাইলে দেখে তুই সারা রাত কি অপরাধ করেছ। নিজেরা ভাবতেছো মাস্তান। আল্লাহ না করুক তুই যদি এখন মরো, বুঝাবার জন্য বলছি, যুবককে বলছি, মুরব্বী না, মরো। তুই জানো নি তোর মা খুশি হবে মনে মনে, তোর বাবা খুশি হবে জানো কেন? কই যে ছেলেটার চরিত্র এত খারাপ যে ওর কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। তাহলে তুই 25 বছর 30 বছরে কি অর্জন করছো? মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেম ওলামার বরদোয়া, এই তোর জীবন। এটা একটা জীবন। অথচ তোমার মতো যুবক, সত্য কথা বলবা, মানো আর না মানো, তোমার মতো যুবক জীবনে স্কুল মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই। আর কোনো ওয়াজের দরকার নাই, শুধু এই কথাটাই অন্তরে ঢুকা। একা একা নিজের প্রশ্ন করবি আর জুতা মারবি, দরজা আটকে কেউ যেন টের না পায়। নিজের জুতা খুইলা কপালে মারবি, যে এই কপাল পরা, তোর কপালে তো খারাপ কেন? তোর কপালে কার বরদোয়া লাগছে? তোর মতো যুবকটাই তুই স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারস না কেন? তোর মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর উপরে কার বরদোয়া লাগছে? আল্লাহ হেদায়েত দান করুন। আকাম করবেন, আমি ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে একটা টান মাইরে বিদায় হয়ে যাবো, মজার ওয়াজ। আর আমরা আকামে বাধা দেব, এই বক্তা লাগবে না, এই বক্তারে দাওয়াত দিবেন না। এই বক্তা না হইলে কি হবে? তোমার এখানে না আসলে আমার কি হবে? তুমি ধাক্কা দাও, এই বক্তা না হইলে কি হবে? আমি ধাক্কা দেই, তোমার ধাক্কার উপরে আমার ধাক্কা নাই। রিজিক কি আমারে ওয়াজ দেয় না আল্লাহ দেয়? সম্মান কে দেয়? তা আমার থেকে এলেমওয়ালা কণ্ঠওয়ালা নাই? সম্মান ভিন্ন জিনিস। মোহাব্বত, ভালোবাসা, এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? মোহাব্বত তৈরি হয় অন্তরে। কোথায়? অন্তর ধরা যায়, দেখা যায়। কন্ট্রোল কে করে? আল্লাহ করে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তৈরি করেন, আবার আল্লাহ এটা দূর করে দেন। এখানে বান্দার কোনো বাহাদুরি নাই। এই এতগুলো মানুষ এই ঠান্ডার ভিতরে, আপনাদের এই ফরিদপুরের কোন মাস্তান, কোন টাকাওয়ালা যদি এক জায়গায় জমা করতে চাইতো, কত টাকা খরচ করা লাগতো, গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার বিছনা দেওয়া লাগতো ভিআইপি, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি,
এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ লাগতো। অথচ এখানে সব আলেম, গায়রে আলেম, ধনী গরিব একাকার হয়ে বসে আছে ঠান্ডার মধ্যে। মানুষের অন্তরে কোনো কষ্টও নেই, নাস্তার চিন্তা আছে নাই। এই সময় টেলিফোন করলেও মাথা গরম, কেউ টেলিফোন করলেই তার উপরে গরম। এই তুমি আর সময় পাও না টেলিফোন করা। আল্লাহ পাক এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে? ভাই ভাবলে অনেক কিছু, এখান থেকেই তো অনেক রাস্তা খুলে যায় ভাবলে, যেটা কেমনে সম্ভব। একমাত্র ১৫০০ বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই এটা সম্ভব। যুবক বাবারা, অনেক কথা খুব হিট দিয়ে রাগে বলছি, কিন্তু মনে রাখো তুমি খারাপ ভাইবো না। পৃথিবীতে আমি আল্লাহর জাতের কসম করে বলছি, ওয়াল্লাহি তুমি জীবনে যত বন্ধু পাইছো, আল্লাহর কসম সব বন্ধু তোমার ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু উলামায়ে কেরাম ছাড়া কেউ না। আমি জানি তুমি আমারে গালি দাও, সব জানি, তুমি বিরুদ্ধে লেখো, তাও জানি। উলামায়ে কেরাম জানার পরও গালির জবাব দেয় না, সামনে আসলে বুকে লাগায়, সালাম দেয়, হাসি দেয়। ওই তোরা আমাকে কও না আমরা বোকা, আমাকে জ্ঞান নাই, বুদ্ধি নাই। আসলে আমরা বোকা। যদি বুদ্ধি রাখতাম তোর মতো, তো জুতা দিয়ে তোরে বাইরে দিতাম। তুই সামনে আসলে বলতাম, এ দূরে যা, তোর প্রস্রাব করে পানি লস নাই, গন্ধ হয়, সর, এটা ভাগায় দিতাম। আমরা যে বোকা, এই জন্য বুকে লাগাই, আয় কাছে আয়, সালাম দে। উচিত তো আলেমকে সালাম তুমি দিবা, কিন্তু আলেম সালাম দেয়। কোন আলেম বরদোয়া করে না। তুমি বলো হাফিজ ভাই নিচে নেমে পাও ধরবেন, তা আমি নামাজ পড়ব। বলো আমি নিচে নেমে পাও ধরবো, আল্লাহর কসম তোমার পাও ধরবো। এই পরিমাণ মায়া মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি। তুমি যাই ভাবো, ওগুলো ভাবার টাইম নাই, আমার ভাবা ভিন্ন। তুমি তোমাকে নিয়ে ভাবো, উলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাত করতে চায়, নবী বলে দেন তাদের জন্য দুইটা কর্মসূচি। এক, তারা যেন নেক আমল করে। দুই, তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আমল আকীদাকে পরিশুদ্ধ করে নাও। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত আর হাদিসের তরজমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব। তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না, তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না। রবের সাথে মোলাকাত করতে যারা চায়, যদি আমি প্রশ্ন করি, ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন? সবাই হাত তুলবেন, সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই। তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না। হাটহাজারীর হুজুর বসে আছেন অফিসে, হাটহাজারী সরকার ডাক দিয়া কয়, এই মন্ত্রী দৌড় দে, হাটহাজারীর সাথে বেদবি হবে না, হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি। মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন, হাটহাজারী হুজুরে তো সোফার মধ্যে বসা। মন্ত্রী জীবনে টুপি না দিল, একটা টুপি লাগায় দৌড়, জামা পরে নাই, জামা লাগাইছে, যাইয়া এবার নিচে বসছে ফ্লোরে। হুজুরে কয় চেয়ারে বসেন, বসতে চায় না। এটা হুজুরে বলিয়াও দেয় না, পরিবেশ তাকে বাধ্য করেছে। হাটহাজারীর হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই? পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিষেধ, লেখা আসেনি, এরপরও কেউ ধূমপান করেনি। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই, বিড়ি খাই, তোমার বাবার কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও করে, নিষেধ করলেও থামে না।